আসসালামু আলাইকুম, আমি মাহফুজ আছি আপনাদের সঙ্গে। এই ভিডিওতে আমি ন্যাশনাল সাইবার ডিল 2021-এর বেসিকের প্রবলেমগুলো সলভ করে দেখাবো। আমি এখন আ- আবরার মুস্তাফিজ ওয়ালিদ ভাইয়ের সাইটে আছে। ইতিমধ্যে আবরার মুস্তাফিজ ভাই তার সাইটে 2000 ন্যাশনাল সাইবার ডিল 2020, ইউনিভার্সিটি সাইবার ডিল 2021 এবং ন্যাশনাল সাইবার ডিল 2021-এর প্রবলেমগুলো সেট করে রাখছে। এজন্য আবরার মুস্তাফিজ ওয়ালিদ ভাইকে ধন্যবাদ। আমি দেখি বেসিকের এখন প্রথম প্রবলেমে কি আছে। বেসিক এখানে মোট 7টা প্রবলেম আছে। এজন্য বেসিকের প্রবলেমগুলো সলভ করার জন্য আমি প্রথমে একটা ডিরেক্টরি তৈরি করে নিই বেসিক নামে টার্মিনালে। সাইবার ডিল 2021 এখানে আমরা একটা ডিরেক্টরি তৈরি করে নিই বেসিক নেম। আমরা সিডি দিয়ে বেসিকের মধ্যে যাই। বেসিকের মধ্যে যাই, স্ক্রিনটা ক্লিয়ার করে নেই। এখন দেখি প্রথম প্রবলেমটা কি আছে। ইগলস আই শট, এখানে বলা আছে হে ম্যান মাই ফ্রেন্ড আস্কড মি ওয়ান সিক্রেট কোশ্চেন। বলছে হে ম্যান মাই ফ্রেন্ড আস্কড মি ওয়ান সিক্রেট কোশ্চেন, তার বন্ধু তাকে একটা সিক্রেট কোশ্চেন জিজ্ঞেস করছে। এক্ষেত্রে আমরা যেটা দেখতে পারছি এটা লিড কোডের লেখা। এক্ষেত্রে যদি আপনাদের এরকম কোশ্চেন থাকে সেক্ষেত্রে আপনারা লিড কোড কনভার্ট ডিকোড করে ফ্ল্যাগটা পেয়ে যাইতে পারেন, অর্থাৎ প্লেন টেক্সটটা পেয়ে যাইতে পারেন। কিন্তু এক্ষেত্রে আর একটা কি দিয়ে আছে, আই রিপ্লাইড, সে রিপ্লাই দিয়েছে একটা, আমরা দেখতে পাচ্ছি হেক্সাডেসিমেলে সে একটা রিপ্লাই দিয়েছে। আই রিপ্লাইড এটা। এখন কোশ্চেনে কি বলা আছে, ইউ নিড টু ফাইন্ড অ্যাকচুয়ালি আই মিন টু সে, সে কি বলছে তাকে সেটা আমাকে খুঁজে বের করতে হবে। এক্ষেত্রে আমরা এই যে হেক্স ভ্যালুটা দিয়েছে, আমরা এই ক্ষেত্রে সরাসরি এটা সাইবার শেপে দিয়েও হেক্স থেকে অ্যাসকিতে কনভার্ট করে নিতে পারেন, বা হচ্ছে আপনারা পাইথন কোড দিয়েও করতে পারেন। আমি দুটাই দেখাই। এক্ষেত্রে সরাসরি এটা হেক্স থেকে অ্যাসকিতে সাইবার শেপে দিলে হেক্স টু অ্যাসকিতে কনভার্ট করলে হয়ে যাবে, বা এক্ষেত্রে পাইথন কোড লিখেও আপনারা কোডিং এর প্র্যাকটিস বা কোড চর্চায় রাখতে পারেন, কোড লিখে প্রোগ্রামগুলো সলভ করে করে। আমরা সেক্ষেত্রে হেক্স গুলোকে পাশাপাশি একসঙ্গে করে নিই, স্পেস গুলোকে রিমুভ করে। এটাকে এখন কপি করি, পাইথন 3 দিলে পরে এখন আমরা এই হেক্সটাকে অ্যাসকিতে কনভার্ট করবো। সেক্ষেত্রে ফার্স্টে প্রিন্ট লিখি, তারপরে এইগুলো হেক্স গুলোকে বাইট করে প্রত্যেক বাইটকে অ্যাসকিতে কনভার্ট করবো। বাইটস করব ফ্রম হেক্স, হেক্স থেকে বাইটস এ নিলাম, বাইট বাইটে নেওয়ার পরে হেক্সটা দিই, ডিকোড করব কিসে, UTF-8, অর্থাৎ বিশ্বের সকল ভাষাকে সাপোর্ট করবে, অর্থাৎ যে প্লেন টেক্সটটা যে ভাষায় যেটা লেখা হয়েছে সেইটাকেই আমাকে ডিকোড করে প্লেন টেক্সটটা দিবে। ডিকোড, সরি আমার মনে হচ্ছে কোথাও প্রিন্ট, হ্যাঁ, ডিকোড UTF-8, কোটেশন শেষ করি। এক্ষেত্রে এখানে প্রথম বন্ধনীর শুরু, এটা শেষ, এটা শুরু, এটা শেষ, এবং প্রথমটাকেও আমাকে শেষ করতে হবে। শেষ দিই, ইন্টার দিই, এবং আমরা একটা প্লেন টেক্সট পেয়ে গেলাম। এটাই ফ্ল্যাগ। আমরা যদি এটাকে আপনারা ইজিলি ভাবে করতে চান,
যারা কোড লিখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন না সেক্ষেত্রে সার্ভার শেপে দিতে পারেন। সার্ভার শেপে যদি আমরা এটাকে দিই এবং সার্ভার শেপে এটা ডিটেক্ট করে নিচ্ছে, অটো ডিটেক্ট ক্লিক করলে ফ্ল্যাগটা, অর্থাৎ আমরা দুইভাবে প্রবলেমটা সলভ করতে পারি। এখন আমরা এর পরের প্রবলেমটা অর্থাৎ দ্বিতীয় প্রবলেমটা দেখি। 002 002 তে আসলে কি বলছে, প্রবলেমের নেম দিয়ে আছে গ্রেপ হ্যাজ দি পাওয়ার টু ফাইন্ড। এটা 25 পয়েন্টের প্রবলেম ছিল। গ্রেপ হ্যাজ দি পাওয়ার টু ফাইন্ড মানে আমরা গ্রেপ বা স্ট্রিং কমান্ড দিয়ে এক্ষেত্রে ফ্ল্যাগটা খুঁজে বের করা লাগবে। দেখি কোশ্চেনটাতে আসলে কি আছে। ফাইন্ড দি স্ট্রিং ফ্রম দি অ্যাটাচড ফাইল। এই অ্যাটাচ ফাইল থেকে আমাকে স্ট্রিং খুঁজে বের করতে হবে। কেমন স্ট্রিং খুঁজে বের করতে হবে? হুইচ ফার্স্ট ক্যারেক্টার ইজ এ, যার প্রথম ক্যারেক্টার থাকবে এ, সেকেন্ড ক্যারেক্টার ইজ বি অর ডি, অর্থাৎ দ্বিতীয় ক্যারেক্টারটা হবে বি অর ডি এবং 9 ক্যারেক্টার ইজ এ নাম্বার। তাহলে আমরা ফাইলটাতে প্রথমে যাই, আসলে দেখি ফাইলটাতে কি আছে। ফাইলটার নাম এখানে পদ্মাবতী। আচ্ছা, আমরা এই ফাইলটাকে ডাউনলোড করে নিই। পদ্মাবতীকে ডাউনলোড করে নিই বেসিকের মধ্যে wget দিয়ে। মনে হচ্ছে স্পিড একটু কম, একটু টাইম লাগতে পারে। হ্যাঁ, আমরা যদি এটাকে দেখি এখানে আসছে, এখানে দেখছি অনেক হেক্সাডেসিমাল বা বেস 64 বা 32 এরকম অনেক বিশাল একটা লেখা আছে। একটু বড় ফাইল অবশ্য, অনেক বিশাল লেখা আছে। এটা ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে যাক, দেখে ডাউনলোড হয়ে গেল কিনা। না, এটা 2 মিনিট টাইম দিচ্ছে। আচ্ছা হোক, আমরা ওয়েট করতে থাকি। তার আগে আমরা কোশ্চেনটা তত সময় আরেকবার একটু পড়ি। ফাইন্ড দি স্ট্রিং ফ্রম দি অ্যাটাচড ফাইল। অ্যাটাচ ফাইল থেকে আমাকে স্ট্রিং খুঁজে বের করতে হবে হুইচ ফার্স্ট ক্যারেক্টারে, অর্থাৎ এমন স্ট্রিং খুঁজে বের করতে হবে যার প্রথম ক্যারেক্টার হবে এ, সেকেন্ড ক্যারেক্টার বিও হতে পারে অর ডিও হতে পারে, এবং 9 ক্যারেক্টার ইজ এ নাম্বার, এবং 9 ক্যারেক্টারটা নাম্বার থাকবে, অর্থাৎ প্রথম ক্যারেক্টার মাস্ট বি এ, 9 ক্যারেক্টার মাস্ট বি নাম্বার, এবং সেকেন্ড ক্যারেক্টার বি এ অর ডি, এরকমটা খুঁজে বের করতে হবে। দেখি ডাউনলোড হলো কিনা। সেক্ষেত্রে আমরা এরকম খুঁজে বের করার ক্ষেত্রে আমরা স্ট্রিং এবং গ্রেপ এগুলো দিয়ে এটা করতে পারি। আপনারা যদি স্ট্রিং বা গ্রেপ কমান্ড না জানেন সেক্ষেত্রে স্ট্রিং হাইফেন হেল্প দিয়ে কিভাবে স্ট্রিং এর কিভাবে ইউজ করতে হয় সেটা দেখে নিতে পারেন, বা গ্রেপ হাইফেন হেল্প দিয়ে গ্রেপ কমান্ডটা কিভাবে ইউজ করতে হয় সেটাও দেখে নিতে পারেন। গ্রেপের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট খুবই আছে, হাইফেন ই ফর এক্সটেন্ট রেগুলার এক্সপ্রেশন। এই রেগুলার এক্সপ্রেশন ব্যবহার করার জন্য হাইফেন ইটা ব্যবহার করা হয়। আর একটা আছে হচ্ছে হাইফেন ও অনলি ম্যাচিং, অর্থাৎ শো অনলি, যেটা ম্যাচ করবে, অনলি নন এমটি পার্টস অফ লাইন দ্যাট ম্যাচ, অর্থাৎ এক্ষেত্রে হাইফেন ও যখন ইউজ করবে এটা সেই আউটপুটটাই দেখায় যতটুকু ম্যাচ করবে, এক্সাক্ট ম্যাচ করবে সেই আউটপুটটাই শো করবে। তাহলে আমরা দেখি, হয়তো এত সময় ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ, ডাউনলোড হয়ে গেছে। এলএসডি পদ্মাবতী স্ট্রিং কমান্ডে দেখে আসলে এর মধ্যে কিছু আছে কিনা। পদ্মাবতী, হ্যাঁ যেটা ছিল অনেক বিশাল স্ট্রিং। এক্ষেত্রে আমি ফার্স্টে একটু ভাবছিলাম গ্রেপ দিয়ে এটা দিয়ে, অর্থাৎ ফ্ল্যাগে তো প্রথম বন্ধনীর শুরু বা শেষ এই জাতীয় কিছু থাকে, সেটা আছে কিনা। না, সেটা নাই, অর্থাৎ রেগুলার এক্সপ্রেশন ছাড়াই দেখি, ট্রাই করি হয় কিনা।
তারপরে এটা দিয়ে দেখি, এটা দিয়ে দেখছি স্ট্রিংটা অনেকটা ছোট হয়ে গেল। এবং এক্ষেত্রে আমরা একটু ভালোভাবে লক্ষ্য করলে এখানে আমি একটা জিনিস দেখতে পাই, এ বি, অর্থাৎ প্রথম ক্যারেক্টার এ, দ্বিতীয় ক্যারেক্টার বি, এবং হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, 9 ক্যারেক্টার 0। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখছি যে আমাদের কন্ডিশন এটার জন্য মিলে গেছে। তা বাদ দিয়ে আর আমি এখানে অনেক দেখছিলাম, তা বাদ দেওয়ার কন্ডিশন মিলছে না, এটার এখানে বি নাই, এটার জন্য কন্ডিশনটা মিলে গেছে। বেসিক্যালি এটাই ফ্ল্যাগ হবে, এটাই আসলে ফ্ল্যাগ হবে। কিন্তু তাও আমরা হচ্ছে আরেকটু শিওর হওয়ার জন্য রেগুলার এক্সপ্রেশনটা একটু ব্যবহার করি, গ্রেপের সাথে স্ট্রিং এর সাথে গ্রেপ একসঙ্গে করে, গ্রেপ হাইফেন ওই, তারপর হচ্ছে, আচ্ছা আমার এই যে এটা অটোমেটিক শো করছে, আগে যেটা দিছিলাম এটাই, তাহলে আমি একটু বলে দিই। দুই পাশে স্ট্রিং এর মধ্যে প্রথম ক্যারেক্টার মাস্ট বি থাকবে হচ্ছে এ, দেন হচ্ছে তৃতীয় ক্যারেক্টার হবে বি অর ডি। সেজন্য প্রথম বন্ধনীর মধ্যে বি অর ডি, অর্থাৎ এই যে পাইপ এর মধ্যে যেটা, এটা হচ্ছে অর, দুইটার যে কোনো একটা হবে দ্বিতীয় ক্যারেক্টার। এবং তাহলে প্রথম আর দ্বিতীয় ক্যারেক্টার হয়ে গেল, বাকি 6টা ক্যারেক্টার, অর্থাৎ 8 ক্যারেক্টারের 9 ক্যারেক্টার 0, সেক্ষেত্রে বাকি 6টা ক্যারেক্টার যে কোনো কিছু হইতে পারে, সেজন্য হাইফেন ডাব্লিউ দিয়ে 6, এবং হচ্ছে লাস্ট ক্যারেক্টার হবে হচ্ছে নাম্বার। নাম্বার মানে কি, নাম্বার মানে হচ্ছে 0 থেকে 9 এর মধ্যে, সেক্ষেত্রে 0 থেকে 9 এর মধ্যে দ্বিতীয় বন্ধনীর মধ্যে লিখে সেকেন্ড বন্ধনী শেষ। এবং এটা শেষ করে আমরা যদি রান করাই, আমরা দেখতে পাচ্ছি যে এটাই ফ্ল্যাগ, অর্থাৎ আমি যেটা আগে একটু আগে দেখছিলাম সেম, প্রথম ক্যারেক্টার এ, দ্বিতীয় ক্যারেক্টার বি, এবং হচ্ছে 1 2 3 আমরা যদি এভাবে দেখতে থাকি, 9 নাম্বার ক্যারেক্টার হচ্ছে 0, অর্থাৎ নাম্বার। তাহলে আমাদের এই প্রবলেমটা, অর্থাৎ দ্বিতীয় প্রবলেমটাও সলভ হয়ে গেল। এখন ওয়ার্প আপ, এটা 50 পয়েন্টের 003 নাম্বার চ্যালেঞ্জ। বলছে দিস ইজ স্ট্রিং ফাইল, এক্ষেত্রে একটা স্ট্রিং ফাইল দেওয়া আছে। ইউর টাস্ক, আমার কাজ হচ্ছে টু কনভার্ট দি স্ট্রিং আনটিল ইউ ফাইন্ড দি বেস টেক্সট, অর্থাৎ আসল টেক্সট না পাওয়ার পর্যন্ত, প্লেন টেক্সট না পাওয়ার পর্যন্ত আমি এটা কনভার্ট করতেই থাকবো। আচ্ছা আমি এটাতে যাই, এবং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্রিং ফাইলটার নাম, এবং এখানে একটা স্ট্রিং দিয়েছে, আমরা ডাউনলোড wget দিয়ে ডাউনলোডও করে নিতে পারি, বা এটাকে কপি করেও সাইবার শেপে দিয়ে দেখতে পারি। wget ফাইলটার নাম দিয়ে স্ট্রিং, হ্যাঁ এটা ডাউনলোড হয়ে গেল। যদি ক্যাট করি স্ট্রিং, দেখতে পাচ্ছি যে একটা বেস 64 বা 32, সেক্ষেত্রে আমরা এটা সাইবার শেপে নিতে পারি ইনপুট করে। এক্ষেত্রে ওই ইনপুটটা নিয়ে আসি, ইনপুট বেসিক স্ট্রিং, ওপেন, নিয়ে আসার পরে সার্ভার শেপে এটা অটো ডিটেক্ট করে নিচ্ছে বেস 64। এখানে যদি কার্সার নিয়ে যায় ফ্রম বেস 64, দুইবার ডিকোড করলো, ডিকোড করার পরে যেটা পেলে সেটা আবার বেস 64, এবং এটা অটো ডিটেক্ট করছে। আবার ক্লিক করলাম, সেক্ষেত্রে আবার বেস 64 ডিকোড হলো, তারপরে আর সার্ভার শেপ অটো ডিটেক্ট করছে না, সেক্ষেত্রে আমরা কপি করতে পারি আউটপুটটা, কন্ট্রোল এ কন্ট্রোল সি, এবং এটাকে আবার ইনপুটে দিই, এটা অটো রিজেক্ট করছে ফ্রম বেস 64, অনেকবার হলো, আবার অটো রিজেক্ট করছে। অটো রিজেক্ট করলে আমরা ক্লিক করতে থাকবো, না করলে আমরা সাইফার অ্যানালাইজার দিয়ে অ্যানালাইজ করবো, ক্ষেত্রে অটো রিজেক্ট করছে না। আমরা আবার এটাকে ইনপুটে দিই, এটা কাজ হচ্ছে, মানে প্রবলেমটা ছোট হতে থাকছে, সেক্ষেত্রে আমরা মনে হচ্ছে কারেক্ট প্রসেসে আছি। এবং এটা ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি যে একটা বাংলা ভাষায় লেখা। আসলে ফ্ল্যাগগুলো সাধারণত আমরা দেখে থাকি যে ইংলিশেই হয়, কিন্তু এটা আবার আমাদের দেশের
ন্যাশনাল সাইবার ডিল ছিল, সেক্ষেত্রে এক্ষেত্রে বাংলা ভাষায় লেখা ফ্ল্যাগটা, এটাকেই আমরা যদি এখন ফ্ল্যাগ ফরম্যাটের মধ্যে দিয়ে সাবমিট করে দিই, একটা সাবমিশন হবে, অর্থাৎ ফ্ল্যাগ সাইবার ডিলের মাঝখানে এই দ্বিতীয় বন্ধনের মাঝখানে এটা দিয়ে সাবমিট দিলে কারেক্ট সাবমিশন হবে। এরপরের প্রবলেম 004 আছে মিস্টার ফিগনেরি, এটাও 50 পয়েন্টের প্রবলেমটাতে যাই। We have grabbed some secret message from an organization, তারা অর্গানাইজেশন থেকে কিছু সিক্রেট মেসেজ পাইছে। দিস সিক্রেট মেসেজ ইজ এ সাইবার টেক্সট, অর্থাৎ সিক্রেট মেসেজটা আছে হচ্ছে সাইবার টেক্সটে। এবং কোর্সিনে কি বলা আছে, প্লিজ হেল্প আস কনভার্ট, এই যে এটা হচ্ছে সাইবার টেক্সট, এটাকে কনভার্ট করতে ফর আস দি কিটাও বলে দিয়েছে এটা, অর্থাৎ বিজিডি ই গভট সার্ট, এটা হচ্ছে কি, দিস ইজ ফিগনেরি টেবিল, এক্ষেত্রে একটা ফিগনেরি টেবিলও দিয়ে দিছে, আমরা টেবিলটা দেখতে পারি। এই টেবিলটাতে ফিগনেরি সাইফারটা কিভাবে কাজ করে সেই অ্যালগরিদমটা বুঝে এই প্রবলেমটা সলভ করতে হবে। আমাদের সাইবার শেপে আমরা ইতিমধ্যে জানি যে সাইবার শেপে অটোমেশন টুল আছে, অটোমেটিক ভাবে ফিগনেরি সাইফার প্রবলেম সলভ করেছে। অনেক ক্ষেত্রে সে প্রবলেমটা সলভ হয় না, তখন আমাদের এই অ্যালগরিদমটা পুরোপুরি বোঝা লাগবে, অর্থাৎ সাইফারটাতে যদি করাপ্টেড থাকে সেক্ষেত্রে আমাকে অ্যালগরিদমটা এই ফিগনেরি টেবিলটা পুরোপুরিভাবে বুঝে ম্যানুয়ালিও অনেক ক্ষেত্রে সলভ করা লাগে। সেক্ষেত্রে আপনাদের অ্যালগরিদমটা ভালোভাবে শিখে রাখাই জরুরি। আচ্ছা, আমরা দেখি ফার্স্টে অটোমেশন দিয়ে, অর্থাৎ হচ্ছে অনলাইন টুল দিয়ে এটা সলভ করতে পারি কিনা। এটাকে পেস্ট করি, এক্ষেত্রে লিখি ফিগনেরি ডিকোড করার পরে আমার একটা কি লাগবে আমরা জানি। এখন এই কিটা হচ্ছে এখানে দি সিক্রেট কি দিয়ে আছে, কি দিলাম, কি দেওয়ার পরে এক্ষেত্রে এখানে আউটপুটে বলছে দি কি মাস্ট কনসিস্ট অনলি লেটার্স, অর্থাৎ কি হবে, শুধু লেটার্স। আমরা যদি এখন স্পেস গুলো বাদ দিই, স্পেস তো আর লেটার না, স্পেস গুলো বাদ দিয়ে দিই, কিন্তু তারপরেও বলছে দি কি মাস্ট কনসিস্ট অনলি অফ লেটার্স, সেক্ষেত্রে আমরা দেখছি এক্ষেত্রে একটা হাইফেন আছে, হাইফেনটা উঠাই দিই। হ্যাঁ, হাইফেনটা উঠাই দিলে এটা ডিকোড হয়ে একটা টেক্সট আসলো, এটা কি কোনো প্লেন টেক্সট বা এটাই কি ফ্ল্যাগ হবে কিনা দেখি, এটার কোনো মিনিংফুল বা প্লেন টেক্সট কিনা একটু ইন্টারনেটে সার্চ দিয়ে দেখি। হ্যাঁ, ইন্টারনেট সার্চ দিয়ে দেখলে পরে আমরা দেখতে পারছি ইন্টারনেটে এটা আছে, বিবলিও ক্লেপ্ট ডেফিনেশন এন্ড মিনিং, এটা আছে ইন্টারনেটে, তার মানে এটা একটা প্লেন টেক্সট। এবং আমরা যদি এখন ফ্ল্যাগ ফরম্যাটের মধ্যে এটা সাবমিট করি, কারেক্ট সাবমিশন হবে। এরপরে প্রবলেম হচ্ছে 005 লাইভ স্ট্রিমিং অফ সিকিউরিটি, উই আর ওয়াচিং এ পার্কিং এরিয়া থ্রু লাইভ ক্যামেরা, আমরা তারা পার্কিং এরিয়াতে একটা লাইভ ক্যামেরা দেখছিল। হোয়াট ইজ ডিফল্ট পাসওয়ার্ড ফর দিস ক্যামেরা, এই ক্যামেরার ডিফল্ট পাসওয়ার্ডটাকে সেটা আমাকে খুঁজে বের করতে হবে। ফ্ল্যাগ ফরম্যাট হচ্ছে সাইবার ডিলের মধ্যে ডিফল্ট পাসওয়ার্ড ক্যামেরার কি সেই পাসওয়ার্ডটা দিতে হবে। সেক্ষেত্রে আমরা ভিউয়ার এখানে যাই, এখানে যে আমরা একটা দেখতে পাচ্ছি ইস্ট ক্যাম্প এই লেখাটা আছে, কিন্তু তেমন কিছু পাচ্ছি না। আপনারা ইস্ট ক্যাম্প ইন্টারনেটে দিয়ে দেখতে পারেন, কিন্তু না, এটা তেমন কিছু না। সেক্ষেত্রে আমরা দেখতে পারি একটু আগে তেমন কিছু আছে কিনা, এক্ষেত্রে তেমন কিছু আসলো না, এখানে দেখি আসলো না। আমরা লাইভ বা ভিউয়ার লাইভে যাই, এটা কাজ করছে, লাইভেও নাই। সেক্ষেত্রে আমরা এখানে যাই, কিছু পাই কিনা, আচ্ছা নাই। আমরা মেন আইপি অ্যাড্রেসটাতে যাই, এক্ষেত্রে বলছে হচ্ছে নট ফাউন্ড। ক্ষেত্রে আমরা মেন আইপি অ্যাড্রেসটা, অর্থাৎ আইপি অ্যাড্রেসের পরে কোলন দিয়ে পোর্ট নাম্বার
সেই লোকেশনে যাই, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্যানন, আর একটা হচ্ছে ভার্সন দেওয়া আছে, ল্যাঙ্গুয়েজ ইংলিশ। এখানে সেটিং পেজ বা অ্যাডমিন টুল সেটিং পেজে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করতে হবে। আনঅথরাইজ বলছে, অ্যাডমিন টুলস। আবার এখানে যদি আমরা এখানে আসি, এখানে একটা জিনিস এখানে খেয়াল করে দেখতে পারবো যে এখানে লেখা আছে হচ্ছে নেটওয়ার্ক ক্যামেরা। আবার অ্যাডমিন ভিউয়ার, এখানে কিছু নাই। বিভি ভিউয়ার, আসলে এই লোকেশনটা আমাদের ছিল চ্যালেঞ্জে, আমরা সেখান থেকে এখানে চলে আসছি। ভিভি ভিউয়ার, আচ্ছা আমরা এখন ক্যানন এই ভার্সনটা দিয়ে ডিফল্ট পাসওয়ার্ড লিখে সার্চ দেখি কোনো কিছু পাই কিনা। ক্যানন, এটা ডিফল্ট পাসওয়ার্ড। ডিফল্ট পাসওয়ার্ড লিখে সার্চ দেওয়ার পরে আপনারা এখান থেকে একটু যদি পড়তে থাকেন, অ্যাডমিন টুলস, এই যে ক্ষেত্রে এখানে ইন্টার ফ্যাক্টরি ডিফল্ট পাসওয়ার্ড ইজ ক্যামেরা, আপনারা যদি এক্ষেত্রে নেটওয়ার্ক ক্যামেরাতে পাসওয়ার্ড সেট করতে চান, সেক্ষেত্রে আপনাকে ডিফল্ট পাসওয়ার্ড হিসেবে দিতে বলছে হচ্ছে যে সেটিং পেজ, ডিফল্ট পাসওয়ার্ড দিতে বলছে হচ্ছে ক্যামেরা। আসলে এই ক্যামেরাটাই ফ্ল্যাগ হবে। আমরা যদি আরেকটু দেখতে থাকি, হ্যাঁ এটাও এই যে নেটওয়ার্ক ক্যামেরা, আমরা যেটা এখানে দেখছি নেটওয়ার্ক ক্যামেরা, এবং যে ভার্সনটা দিয়েছিলাম আমি সেই সেম ভার্সনটা এক্ষেত্রে উপরে যদি দেখি, সেম ভার্সনটা এবং হচ্ছে ডিফল্ট পাসওয়ার্ড। আচ্ছা আমরা যদি আরেকটু শিওর হতে চাই, সেক্ষেত্রে আমরা কোনো একটার ভিতর ঢুকে দেখতে পারি। এটার মধ্যে আমরা ঢুকে দেখি, ক্যানন, দেখি আবার ভার্সন এটা সেম আছে কিনা, একটু অন্যরকম মনে হচ্ছে, এই ভার্সনটা তো না যায়। হ্যাঁ এটাতে হচ্ছে সেম ভার্সন, এটাতে আমরা যাই। যার পর আমরা এখান থেকে সার্চ দিতে থাকি। কন্ট্রোল এফ দিয়ে দ্বারা ফাইন্ড করতে পারি, পি এ লিখে এখানে পাসওয়ার্ড এন্টার দিই, চেঞ্জ পাসওয়ার্ড অফ দি ক্যামেরা। আচ্ছা এটা তো একটু অন্যরকম দেখাচ্ছে, আমরা আরেকবার ট্রাই করি শিওর হওয়ার জন্য। ক্যানন ডিফল্ট পাসওয়ার্ড, আমরা কয়েকটা লিঙ্ক ওপেন করতে পারি, সেক্ষেত্রে কোনটাতে হবে কারেক্ট বোঝা যাচ্ছে না। এক্ষেত্রে আমরা যদি এখানে দেখতে থাকি,
এক্ষেত্রে আমরা যদি এখানে দেখতে থাকি, এই ইউজার নেম হচ্ছে রুট দিতে হবে এবং পাসওয়ার্ড হচ্ছে ডিফল্ট পাসওয়ার্ড ক্যামেরা। আমরা সরাসরি একেবারে রাইট অর্থাৎ পুরাটা শিওর হয়ে গেলাম যে এটার পাসওয়ার্ড ক্যামেরাই হবে, অর্থাৎ আমাদের এই প্রবলেমটাও সলভ হয়ে গেল। এখন এর পরের প্রবলেমটাতে যাই। 006 আছে হচ্ছে ন্যাশনাল মনুমেন্ট। এটা পুরাপুরি বানানটা ঠিক নাই, ন্যাশনাল মনুমেন্ট। এটা 100 পয়েন্টের প্রবলেম ছিল এবং সিটিএফ এ যতগুলো টিম ছিল কোনো টিমে, ন্যাশনাল সাইবার ডিলে কোনো টিমে এটা সলভ করতে পারে নাই। সেক্ষেত্রে আমি এটা এখন দেখাতে পারছি না। এইটার প্রবলেম ছিল হচ্ছে একটা অ্যাটাচড ইমেজ দেওয়া আছে, আমাকে এই অ্যাটাচড ইমেজ থেকে, অর্থাৎ ইমেজটা দেওয়া আছে হচ্ছে স্মৃতিসৌধ এনকোডেড পিএনজি, এনকোডেড একটা ইমেজ দেওয়া আছে পিএনজি ইমেজ। এই পিএনজি ইমেজ থেকে ফ্ল্যাগ বের করতে হবে। আচ্ছা, আমরা এখন লাস্ট চ্যালেঞ্জ অর্থাৎ 007 জিপেট, এটাও 100 পয়েন্টের প্রবলেম, এটাতে যাই। এগুলো কেটে দিতে পারি। 007 এটাতে যাই। এটা হচ্ছে কোশ্চেনটা পড়ি, চ্যালেঞ্জটা পড়ি। ইউ নিড টু রাইট এ প্রোগ্রাম টু আনজিপ দি ফাইল। আমাকে একটা লিখতে বলা হয়েছে, প্রোগ্রাম লিখতে বলা হয়েছে আনজিপ ফাইল 100 টাইমস, অর্থাৎ 100 বার আনজিপ করার জন্য একটা প্রোগ্রাম লিখতে বলেছে এবং গেট দি ফ্ল্যাগ। আমরা যদি একটা কোড লিখতে পারি, কোড লিখে এই জিপ ফাইলটাকে 100 বার আনজিপ করাই, তাহলে আমরা ফ্ল্যাগ পাবো, এমন কিছু এখানে বলছে। আসলে দেখি এটা কি তাই, সেটাই করতে হবে কিনা। আমরা এখানে আসি এবং হচ্ছে 99.zip, আমরা এটাকে ডাউনলোড করে নিই। wget 99.zip, তার মানে এটা আমাদের 100 বার জিপি করতে হবে। আপনারা যদি, আমার মনে হয় এটা অনেকে কোড লেখে অর্থাৎ প্রোগ্রাম লেখে সলভ করছে এবং অনেকে এভাবে আনজিপ করে করে 99 বার আনজিপ করলেও, 100 বার আনজিপ করলেও ফ্ল্যাগটা পেয়ে যাবেন। 100 বার আনজিপ করে করেছে, বা অনেকে হচ্ছে প্রোগ্রাম লিখে করছে। আমরা যদি এখানে আসি বেসিক, এক্ষেত্রে আমরা এভাবে ভিতরে যদি ঢুকতে থাকি, প্রথমে 99, তারপর 98 আমরা দেখতে পাচ্ছি যে এরকমই আছে, তারপর 97, তার মানে এটা এভাবেই আছে। সেক্ষেত্রে আমরা একটা কোড লিখতে পারি। আচ্ছা, ওক্ষেত্রে ভিতরে ওইভাবে ফাইলের মধ্যে ঢুকে বা আনজিপ করতে থাকলে, 100 বার আনজিপ করলেও ফ্ল্যাগটা পাওয়া যাবে। আমরা এখানে একটা ভিম দিয়ে script.sh দিয়ে একটা কোড লিখে ইনসার্ট মোড আই করলাম, আই চাপিল ইনসার্ট মোড ফর এ, একটা ভেরিয়েবল এ ইন, এখন একটা রেঞ্জ দিই। রেঞ্জ কত পর্যন্ত? আমার প্রোগ্রামটাতে ছিল 99 পর্যন্ত, সো 1 to 99, 1 থেকে 9 পর্যন্ত যাবে। তারপর কি করবে, যাওয়ার পরে ডু, আমি একটা ভেরিয়েবল দিই জেট ইন, কালারিং হচ্ছে জেড ইন, জেড থাকবে স্টিক সাইন ডট জিপ, অর্থাৎ এই জিপের আগে যে কোনো সংখ্যা 1 থেকে 99 যে সংখ্যাগুলো দিলাম, এই সংখ্যাগুলোর মধ্যে যদি থাকে ডু আনজিপ, আনজিপ করবো কাকে? জেটকে, $সাইন দিয়ে জেট, এবং এটাকে যেটা আনজিপ হওয়ার পরে
99 বা 98 নামে এক একটা ফাইল তৈরি, আগের ফাইলটাকে আমরা রিমুভ করে দেবো rmz। আমার রিমুভ করাও ডান করতে হবে এবং হচ্ছে আনজিপ করাও ডান, এবং আমরা এখান ইএসসি চাপি এবং কোডটা লেখা শেষ করে দিই। কোলন চাপায়ে শিফট ধরে কোলন রাইট কিউ, এখান থেকে বের হয়ে আসি। এখন আমরা দেখি কোডটা লেখা কারেক্ট হলো কিনা। আমরা ব্যাশ স্ক্রিপ্ট এটা রান করার জন্য ব্যাশ স্ক্রিপ্ট ডট sh 99.zip আছে, আমরা রান করাই। সিনট্যাক্স এরর দেখাচ্ছে। দেখি একটু, প্রোগ্রাম হয়তো কোথাও ভুল হতে পারে। আমরা একটু আগে আসি, আমার আগে কোড লেখা ছিল সেটাতে আসতে পারি। ক্যাট স্ক্রিপ্ট, এক্ষেত্রে কোথাও একটু ভুল হইতে পারে, আমরা এটাকে কপি করে নিই। সিডি আমরা আবার ইসের মধ্যে যাই, বেসিকের মধ্যে যাই, আমরা প্রোগ্রামটাকে আবার এটা রিমুভ দিয়ে নতুন করে লিখি। ভেরিয়েবল script.sh, আমরা কোডটাকে কপি করে পেস্ট করে দিই, কপি কোডটাকে। ও আমাদের কোড লেখা একটু পরে ফর হয়তো দেয়া হয়েছিল না আগেরবার এখানে। এখন আমরা এটাকে সেভ করে নিই। এখন ব্যাশ স্ক্রিপ্টটা রান করাই, ব্যাশ script.sh রান করাই। হ্যাঁ, কাজ করছে, দ্রুতই শেষ হয়ে গেল। আমাদের 100 বার আনজিপ ম্যানুয়ালি করার প্রয়োজন হলো না। সেক্ষেত্রে আমরা সবগুলোকে, অর্থাৎ 7, 8 বা 99 থেকে যে 1 পর্যন্ত জিপ ফাইলগুলো ছিল সেগুলোকে রিমুভ করে দিয়েছি, এবং আমরা zipper.png নামে একটা লাস্টে পিএনজি ইমেজ পাইছি। আসলে দেখি এটা পিএনজি ইমেজ কিনা, ফাইল দিয়ে বা হচ্ছে আমরা ইউওজি দিয়ে ওপেন করি। হ্যাঁ, এটা পিএনজি ইমেজ, এবং এটাকে আমরা ওপেন করি। ওপেন করার পরে আমরা ফ্ল্যাগটা পেয়ে গেলাম। এখান থেকে আপনারা এটাকে নোটপ্যাডে লিখে সাবমিট দিলে পরে ফ্ল্যাগটা কারেক্ট সাবমিশন হবে। আমার মনে হচ্ছে সবগুলো প্রবলেম সলভ হয়ে গেছে। হ্যাঁ, বেসিক সেট 007 বাদে সবগুলো প্রবলেমই সলভ হয়ে গেছে। আজকের ভিডিওতে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।